জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ কি বলতো, পটল। তো টাটকা টাটকা পটল। তো আজকে আমি বানাবো পটলের একটা দুর্দান্ত রেসিপি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো পটল দিয়ে তো আমরা অনেক রকমারই রান্না খেয়ে থাকি। তো তোমরা কি কেউ খেয়েছো পটলের এই পটলই? তো আজকে আমি সেটাই রান্না করে দেখাবো। রেসিপির নাম হচ্ছে পটলি। তো প্রথমে আমি এখানে, আমার সবগুলো পটল লাগবে না, এখান থেকে আমি 4টা পটল নিয়ে নেব। তো আমি এখানে 5টা পটল নিয়ে নিয়েছি। তো এই 5টা পটল দিয়েই বানাবো সেই দুর্দান্ত স্বাদের মুখরোচক পটলি। তো প্রথমে যেটা করতে হবে, পটলের যে উপরে একটা আঁশ আছে, এই আঁশটা হালকা করে পরিষ্কার করে নিতে হবে। পটলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কাটার পর ধোয়া যাবে না, তো কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। পটলের যে উপরের খোসাটা, এটা হালকা করে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি আর দু সাইডে এভাবে কেটে নিয়েছি। তো এখন আমি পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব। পটলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পটলকে আমি 4 টুকরো করেছি। তো এক একটা পটলকে এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি সরু সরু করে। তো এটা এখন এক সাইডে রেখে দিব। আর এখন যেটা করতে, এখন একটা আমি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটির মধ্যে আমি আমার এই যে এই কাপ মেজারমেন্ট সাইজের, তো এটা দিয়ে আমি মাপ ঠাপ নেই সব কিছু এই কাপ দিই। তো এই কাপ দিয়ে আমি এই কাপের মানে হাফ কাপেরও কম দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো আর দিয়ে দিচ্ছি যতটুকু চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি বেসন, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে। তো সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আর কিছু লাগবে না। একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়, খেতে ভীষণ মুখরোচক। এখন আমি এর মধ্যে জল দিয়ে ব্যাটারটা করে নেব। অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা করতে হবে, একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। তো ব্যাস, ব্যাটারটা গোলা রেডি হয়ে গেছে। এর ঘনটা ঠিক এরকম হবে। একটু ঘন করে গুলতে হবে ব্যাটারটা। তেল গরম হতে দিয়েছি। পটলগুলোকে এখন নেব আর এই যে এটার মধ্যে চুববো। হাত দিয়েই করতে হবে, যেরকম বেগুনি হয়, কুমড়ি, আর আমি এটার নাম দিয়েছি পটলি। তো এখন এটা তেলে ছেড়ে দিব। তেলটা খুব গরম হয়ে গেছে, তাই হিটটা একটু কমিয়ে দিলাম। যখন দেবেন হিটটা একটু, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, না তা না হলে যেগুলো আগে দেওয়া হবে বেশি ভাজা হয়ে যাবে, আর যেগুলো পরে দেওয়া হবে একদম একটু কম ভাজা হয়ে যাবে।
আর গ্যাসের হিটটা একদম লো করে দিলে ভাজা সবগুলো একসঙ্গে হবে ভালো করে। দেখুন কত সুন্দর, মানে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুলে উঠেছে কতটা, খেতেও দারুণ এটা। গ্যাস আর দেবো না, এখন হিটটা একটু বাড়িয়ে দেব। তো এটা এখন উল্টে দেব, আগে উল্টে দেব না, উপর মানে এর উপরটা যেন ব্যাটারটা একটু শক্ত হয়ে যায়, তারপর উল্টাতে হবে। শীতকালে খেতাম আমরা বেগুনি, শীতকালে, আর এখন হচ্ছে গরমকাল, তো গরমকালে এখন খাবো পটলি। সিজনাল সবজি, যখন যেটা সিজনের সবজি তো সেটাই তখনই খেতে হয়, ভালো লাগে খেলে। তো এই গরমকালে তো আর বেগুন খেতে ভালো লাগবে না, তো বেগুন গরমকালে শরীরের জন্য খুব ক্ষতিকর, তো তাই এখনও সিজন হচ্ছে পটলের, তাই এখন বেগুনি বাদে হবে পটলি। তো এই পটলিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। সবসময় চেষ্টা করবেন যে সিজনাল যে সবজিটা পাওয়া যায় সেটা খেতে, তাহলে শরীরের জন্য ভীষণ এটা উপকারিতা। খুব সুন্দর হয়েছে, কে বলবে এটা পটল দিয়ে বানিয়েছি। দেখুন, ওয়াও। এগুলো এখন উঠিয়ে বাদবাকিগুলো ভেজে, কত সুন্দর হয়েছে। ভেজে নেব আমি একইভাবে। উল্টে দেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন উঠিয়ে নেব। রেডি হয়ে গেছে পারফেক্ট পটলি। এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে একদম পুরো জমে যায়। এর সঙ্গে যদি হয় একটু টমেটো সস, তাহলে তো আর কোনো কথাই নেই, এটা দারুণ লাগে খেতে একদম। বেশ, শব্দটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তো একটা ভেঙে দেখাচ্ছি, এই যে খুব সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট লাগে এটা খেতে। তো রেসিপিটি যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবেন। এত গরমের মধ্যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো প্লিজ একটা লাইক তো করে দিতে পারেন, আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার এই পটলের রেসিপিটা।
আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।